কি খবর? কই দেখি কি হয়েছে? আমার ছোট ভাই নিয়ে গেছে এটাকে রক্ত মাখা ওই স্টেশন সামনে যেতে পারি আমার এইটা আমার ছোট ভাই ডাইরেক্ট এই বাড়ি এটা এর বাড়ি এইটা এখান থেকে বেড়ে কি হয়েছে ভাই একটু বলেন তো, ভাইয়া একটু বলেন তো কি হয়েছে? আমার বাড়ি মনে করেন এইটা আমার ছোট ভাই আর আমার বড় ভাই বেড়াইছে মানে ঘিরিং করে শব্দ হয়েছে মানে এখানে ছিল এখানে থাকা মাত্র রাস্তা খেতে হচ্ছিল এই গাড়িটা রানিংয়ে আসতে হচ্ছে ঘিরিং করে মনে করেন যে ঠিক আছে ভাঙি পড়ে গেছে পড়া মাত্র আমার ভাই ওইখান থেকে আসিয়ে ধরিয়ে এরা যে বেড়াবে একটা সান্ত্বনা দেবে এক পর্যন্ত ওরা করতেছে না কিন্তু কিছু হয় না কোনো সাপোর্ট নাই দেখেন কোনো সাধারণত এদের বাড়িতে কোনো নেট নাই অথচ দেখেন এরা কাজ করতেছে ভুল কিছু অবস্থায় ছিল কিছু হয় না কিছু হয় না ড্রাইভারের বাড়ি গরবিটা মেডিকেলে ওনার লোকজন আসতেছে আর এরা তো একটু মানে সহানুভূতি দেখাবে সহানুভূতিটা পর্যন্ত দেখা নেই ওরা কাছে কিছু হয়নি। এখন কি চান আপনি বলেন? আমি দৃষ্টান্ত মানে শাস্তি চাচ্ছি কারণ আশপাশে যারা বাড়ি আছে তারা সচেতন হবে আর দ্বিতীয়তে প্রত্যেক বিল্ডিংয়ের নিয়ম নেট কভারিং দেওয়া কারণ আমারও বাচ্চা যাইতে পারে আপনিও যাইতে পারেন এটা রোডের সাইড আপনারা যদি পদক্ষেপ না নেন তাহলে তো সাধারণ মানুষ তো মারা যাবে। এর আগে এই বিল্ডিংয়ের গাছটি ভাঙিয়ে এই ট্রেনে চালানোর মধ্যে বসছে এই কাজীবাবুর তারপরে এরা পদক্ষেপ নেয় নাই কি কারণে একটা দুর্ঘটনা ঘটছে পাশের বাড়িতে দিন ভাঙিয়ে দ্বিতীয়তে আবার এইখানে একটা মনে মান ফুটি গেল এটা কেমন বিষয় এটা কি বড় লোক দেখিয়ে এদের বিষয় নেই ভাই আমাদের গরিব মানুষের সাধারণ নিরাপত্তা কোথায়? ঠিক আছে আচ্ছা আমার বাচ্চা এই বাড়ি থেকে বেরিয়ে দেখতে পারে তাহলে রক্ত তো দেখা যাবে না ভুলে দেয় কি হয়েছে আপা? কখন এই ঘটনাটা বলতে পারেন? কখন বলেন? নেট দিছে পড়ার বাড়িটা কিভাবে দরকার প্রশাসন এলে কি চোখে দেখে না একতলা দুইতলা করলে মারাই একতলা দুইতলা করলে মারাই তাই না পাঁচতলা সাততলা আটতলা করে যে করতেছে সাপোর্টের ব্যাপার আছে তো অবশ্যই ভাই আমার কথা বুঝলেন সাপোর্টের ব্যাপার আছে না নেট দেখ চাল দেখ যে দেখ একটা ইট টুকরো বলে কিন্তু মাথা ফেটে যাবে ভাই। এটা কি বিল্ডিং কোডে পড়ে এইভাবে নির্মাণ করা? না 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 সম্ভব না এভাবে যেটা কিন্তু সম্পূর্ণ বেআইনি কাজ উনি যেভাবে বাসাটা করছে এটা যে কটা বাসা আছে এখানে সম্পূর্ণ বেআইনি আমি মনে করি সাপোর্ট ছাড়া একটা বাসা কি করে দেওয়া সম্ভব না। বাড়িওয়ালা আসলে কোথায় থাকে? বাড়িওয়ালা এখানে আমার
বাসা এটা, এখানে যেটা পানি দিচ্ছে, এখানে পানি দেওয়া পর্যন্ত মানুষের রাস্তা গায়ে আসে। এত সাবধান করা করে এরা মানে না, বাড়িওয়ালা মানে না। অথচ শয়তানের একটা বিল্ডিং করতেছে, বিল্ডিং এর কোনো সাইডে নিরাপত্তা নাই। আজকে তার এই যে আমিও তো বিল্ডিং এর সাব কন্ডাক্টর একজন, জি 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 বুঝছেন, কিন্তু বিল্ডিং এর সাব কোনো নিরাপত্তা নাই, 6তলা বিল্ডিং এর। আর এই রোডে 6তলার অনুমোদন পাওয়া কঠিন। কি কৌশলে যে অনুমোদন নিছে এটা আল্লাহ জানে। ঠিক আছে। মানে আপনারা দেখছি যে আপনি রক্তাক্ত অবস্থায় রয়েছে, আপনার গাড়ি রক্ত তো হচ্ছে ঘটনাটি একটু শুরু থেকে এই সময় পড়ার সঙ্গে আমি আমার গাড়ি ধুয়ে আসিয়া এলাকার আরো 3 ভাই মিলিয়ে হুট ভাসিয়া তাকে আমরা দ্রুত গতিতে মেডিকেল পৌঁছাচ্ছি আমার গাইড করি। ঠিক আছে, মারা যায় না, রাস্তায় মারা যায়। হ্যাঁ, রাস্তায় মারা গেছে। ঠিক আছে, ওরা নিয়ে যেতে, কিন্তু এরা সেফটি ছাড়া কিভাবে বিল্ডিং এরা কাজ করে, এইটা আমার প্রশ্ন। যে তারা এই মেন রাস্তার মধ্যে যদি এই এলাকার প্রতিটা নাগরিক চলাফেরা করে, তারা কিভাবে সেফটি ছাড়া কাজ করে, এইটা আমার কথা। আর আমি এক রিস্কাওয়ালা ভাই হিসেবে আমার কর্মবাদ দিয়ে আমি তার হেফাজতে আসি, সে ওই রিস্কাওয়ালা, আমি ওই রিস্কাওয়ালা। ঠিক আছে, এই জন্য আমি এই এলাকার ভাই যে আমার তিনটা ছিল, এই যে আমার এই ভাই, এই দেখানো না, আমার এই ভাই কিন্তু নিয়ে গেছে। এই ভাই, ওর মতো আরো 2 ভাই। রিকশাওয়ালা কি কোনো পরিচয় পাওয়া গেছে? হ্যাঁ, রিস্কাওয়ালা পরিচয় পাওয়া গেছে। আমি তো ওই জন্য আসি। তার বাড়ি হচ্ছে বড়বিটা, চালায় সিও বাজারের গ্যারেজের মাহাজানের গাড়ি, নাম হচ্ছে রুবেল মাহাজান। এই যে তার নাম্বার, আমরা এই নাম্বারে তাকে ফোন দিছি, দিয়ে তার মাহাজানকে নিয়ে আসছি। এখন দাবিটা কি সেটা বলেন তো? আমার দাবি আমাদের সুষ্ঠু বিচার, এবং তার যে পরিবার আছে, তার পরিবারের যে লোকজন, তার মেয়ে বাচ্চা আছে 2টা, তাদের ভালো মন্দ দেখভাল, এ তো সংসারে ঘাড়ি টানতো। তার পরিবর্তে আপনাদের মাধ্যমে যেটা হয়, এলাকাবাসী আছে সবাই মিলে যেটা করবে, আইন শৃঙ্খলা বাহিনীর আছে, সেটাই হচ্ছে মেন কথা। যেটা ধরুন একটা গরিব মেশের পরিবারটা যখন সুন্দরভাবে চলতে পারে, এই ধরনের একটা হ্যাঁ, এটা কি ফেরত সম্ভব? না, গরিব মেশের পরিবারটা আমি রিস্কাওয়ালা ভাই, আমি এখানে রাস্তা খাইতেছি, আমি জানে সেখানে 6তলা যেটি আসলে কোনো রকম এই জায়গায় দাঁড়ে থাকা খুব
মালে তো নেই গ্রাম শেষ করলাম